সন্ত্রাসী সংগঠন হিসাবে, লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে। সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে, উপধারা রয়েছে, এগুলি বাদ দিতে হবে। জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ, পদোন্নতি এবং বদলির সুপারিশ প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে। সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে। সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসনকল্পে একটি কমিটি গঠন করতে হবে। এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য। উদাহরণস্বরূপ 2023 অনুযায়ী সরকারি অবসরকালীন আয় করমুক্ত, অথচ বেসরকারি অবসরকালীন আয় ইত্যাদি অর্থাৎ সরকার যারা আছে করমুক্ত, তারা যখন রিটার্ন করে তার করমুক্ত, কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে ইউনিভার্সিটিতে বা কলেজে তাদেরকে কর দিতে হয়। এটার একটা সমন্বয় করতে হবে। সকল ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের ছাত্রদের প্রতি বৈষম্যমূলক আচরণ পরিহার করতে হবে। প্রাইভেট কলেজে যারা পড়ে বা সরকারি কলেজে যারা পড়ে তাদের মধ্যে বৈষম্য রয়েছে, এই বৈষম্যগুলি দূর করতে হবে। শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুকরণ করে সমগ্র বিশ্ববিদ্যালয়ে একই ধরনের প্রমোশন পলিসি থাকা যুক্তিযুক্ত। নিম্নোক্ত 2টি আইন অবিলম্বে প্রণয়ন ও কার্যকর করতে হবে। পেনাল কোড 1860-এর 193 ধারার পরিমার্জন করে মিথ্যা এজাহার, মিথ্যা জবানবন্দি, মিথ্যা মামলা এবং হলফনামা প্রদান ইত্যাদি অপরাধ হিসাবে বিবেচনায় আনতে হবে এবং তার জন্য সর্বোচ্চ 7 বছর শাস্তির বিধান রাখতে হবে। এখন যে যার বিরুদ্ধে ইচ্ছা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে মিথ্যা মামলা থানায় করে রাখে, মিথ্যা সাক্ষী দেয়, এর কোনো বিচার হয় না। পরে হয়তো 10 বছর 20 বছর ভোগান্তির পরে মামলাটা খারিজ হয়ে যায়। কিন্তু এই যে ভোগান্তিটা হলো, এটার কি হবে? যারা মিথ্যা মামলা করে, মিথ্যা সাক্ষী দেয়, আমি আগেই বলেছি তাদের জন্য 7 বছর শাস্তির বিধান রাখতে হবে, তাহলে এগুলি বন্ধ হতে পারে। তারপরে হলো দি প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট 1947-এর পরিমার্জন করে প্রজাতন্ত্রে যে কোনো কর্মচারী ঘুষ দাবি করলে বা নিলে বা কার্যনির্বাহে অকারণে দীর্ঘসূত্রিতা করলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উক্ত ব্যক্তি, তার স্বামী বা স্ত্রী এবং সকল সন্তানাদি সরকারি চাকরি হইতে বরখাস্ত করা হবে এবং ভবিষ্যতে প্রজাতন্ত্রে যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে বা প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করার ক্ষেত্রে
চিরদিনের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এই ধরনের বিধান আইনের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে সমাজে সমতা আসবে না, ন্যায় হবে না। সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে সাম্প্রতিক সময়ে প্রবর্তিত কারিকুলাম অত্যন্ত বিতর্কিত, যা বাতিল করতে হবে। সর্বশেষ ইতিমধ্যে চাঁদাবাজি শুরু হয়েছে। নতুন গ্রুপ, পুরাতন গ্রুপ বেরিয়ে গেছে, নতুন গ্রুপ তার স্থান দখল করে নিয়েছে। চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করতে হবে। বিদ্যুৎ, গ্যাস বিল ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এই সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে, কারণ গরিব মানুষেরা অনেকে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হবে। প্রত্যেকটা জিনিসের মূল্য সরকারকে পুনরায় নির্ধারণের ব্যবস্থা নিতে হবে। এবং সর্বশেষ পয়েন্ট, যেটা আমার এখানে লেখা নাই, বিদেশের সাথে অর্থাৎ বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে, এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। কারণ বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, এটা হলো জনগণের সম্পত্তি। এখানে লুটেরাদের চিহ্নিত আমরা করেছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আশা করি যারা শপথ গ্রহণ করবেন তারা নেবেন। সকলের জন্য ন্যায় বিচার, জবাবদিহিতা এবং সকলকে নিশ্চিত আমাদের এই শহীদদের আত্মত্যাগ বিফল যাবে। সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটেরারদের বিরুদ্ধে। আমি আগেই বলেছি, সন্ত্রাসী সংগঠন হিসাবে, লুটেরা সংগঠন হিসাবে আওয়ামী লীগকে তাদের যে নিবন্ধন আছে সেটা বাতিল করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। পুনরায় আমি শেষ করার আগে নতুন যারা আজকে সরকারে আসবেন তাদেরকে এলডিপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের শুভকামনা করছি। আমাদের পক্ষ থেকে আমরা সর্বতোভাবে আপনাদের সাহায্য সহযোগিতা করতে বদ্ধপরিকর।